जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आज के भिडियो एसएससी जिडिर मेडिकेले যদি তোমার এই পয়েন্টগুলো থাকে তাহলে কি তোমাকে কি ডাইরেক্ট আনফিট করে দিবে বা কিছু প্রবলেমের জন্য তোমাকে কিন্তু ডাইরেক্ট আনফিট করে দেওয়া হবে। তো সেই জন্য মেডিকেলের আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদি তুমি এসএসসি জিডির 2025-এ ক্যান্ডিডেট হয়ে থাকো, ছেলে অথবা মেয়ে দুজনের জন্য উভয়ের জন্য এই ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং একটা কমেন্ট করবে যে তুমি কোথা থেকে দেখছো। তো তোমাকে বলি আমার ফুল ডিটেলসে, আমি মেডিকেলের ফুল ডিটেলসে কিভাবে মেডিকেল চেক আপ করা হয় আমি ভিডিও চ্যানেলে অলরেডি আছে। যদি সেটা এখনও তুমি পর্যন্ত দেখোনি তাহলে কিন্তু তুমি অনেক পিছনে আছো, গিয়ে দেখো, তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে আমি বলি এসএসসি জিডি ক্ষেত্রে কিছু কিছু গাইডলাইন আছে। যেরকম তুমি যদি টাট্টু করেছো, এই জায়গায় যদি তোমার 2 অক্ষরে নাম আছে তাহলে কিন্তু এটা মানা যেতে পারে, ওটা ডাক্তার উপরে নির্ভর করে। কিন্তু তুমি যদি টাট্টু যদি এই সাইডে করেছো মহাকাল, অনেক ছেলে লিখে অনেক মেয়ে লিখে স্টার, বা এই সাইডে স্টার বা মহাকাল অনেক কিছু নাম লেখা থাকে, তাহলে কিন্তু এটা মাননশীলতা না, হবে না এটা। এরপরে অনেক ছেলে আছে এখানে স্টার করে, অনেক মেয়ে আছে এখানে এইটা জায়গায় স্টার করে বা এই জায়গায়, তাহলে এটাও মানান হবে না। তোমার এই এরিয়াটা বাদ দিয়ে যদি আর কোনো শরীরে কোথাও পিঠে ঘাড়ে যে কোনো জায়গায় যদি তোমার টাটু থাকে তাহলে কিন্তু সেটাকে তোমাকে মেডিকেল দেওয়া হবে এবং সেটাকে রিমুভ করতে বলা হবে। রিমুভ তুমি লেজার দিয়ে করতে পারো, ওটা গায়েব হয়ে যাবে, টাটু হয়ে গেল। যদি তোমার কালার ভিশন পয়েন্ট থাকে মানে চোখে, যেটা বই দ্বারা চেক আপ করা হয়, যদি তুমি সেটা পড়তে না পারো তাহলে কিন্তু তুমি এসএসসি জিডি হোক অগ্নিবীর হোক এই লাইন তোমাকে ছেড়ে দিতে হবে। কেন তোমার জন্য এইসব ডিফেন্সের চাকরি হবে না কালার ভিশনের জন্য। যদি 6/6 থাকে তোমার বা 6/9 থাকে, সেটার ম্যাটার করে কোন চোখে আছে। যদি তোমার রাইট হ্যান্ড হচ্ছে মাস্টার হ্যান্ড, মানে সেই হাতে তুমি লেখাপড়া করো, খাওয়া দাওয়া সব কিছু সেই হাতে তুমি করো, মাস্টার হ্যান্ড যদি তোমার রাইট হ্যান্ড, তাহলে তোমার রাইট চোখটাই তোমার 6/6 দরকার। আর যেটা লেফট হ্যান্ড সেটা 6/9 হলেই চলবে। কেন এসএসসি জিডির গাইডলাইনে এটা লেখা আছে। যদি তোমার মাস্টার হ্যান্ড লেফট হ্যান্ড হয় তাহলে তোমার 6/6 দরকার লেফট হ্যান্ডের চোখটা। এটা যদি এর উপরে আমি ভিডিও চ্যানেলে দিয়েছি, এটাও তুমি দেখতে পারো, তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবারে তোমার হাতে 6টা আঙ্গুল হলে চলবে না বা তোমার পায়ে 6টা আঙ্গুল হলে চলবে না। নর্মালি আমাদের হাত পায়ে মিশে 10টা আঙ্গুল সেম, সেইটা 10টাই থাকা দরকার। যদি তুমি অপারেশন করিয়েছো আজ থেকে 10 বছর আগে, পড়ে গেছিলে, হাত ভেঙে গেছে বা একটা রড ঢুকানো ছিল, অনেক কাটা চিরা হয়েছে, একটা দাগ আছে, যদি তোমার সেটা পুরনো হয় 6 মাসের পুরনো বা 1.5 বছর 2 বছর হয়ে গেছে, তাহলে সেটাতে ম্যাটার করে ডাক্তারের উপর কত বড়টা ওটাকে ফিট করবে কি ফিট করবে না। বাকি 6 মাসের পুরনো যদি কাটা চিরা অপারেশন হয় তাহলে কিন্তু তুমি ফিট আছো। বা তুমি অনেক ছেলে কমেন্ট করে আমি দেখেছি যে আমার আজ থেকে 2 বছর আগে আমার হাত ভেঙে গেছিল বা পা ভেঙে গেছিল, তা কি আমি এসএসজিডিতে ফর্ম অ্যাপ্লাই করতে পারবো বা মেডিকেলে কি ফিট হতে পারবো? হাত পা ভাঙা এগুলো কোনো সমস্যা ম্যাটার করে না, এগুলো ভাঙতে পারে, কিন্তু তুমি কাজ করলে তো তুমি পড়ে গিয়ে ভাঙবে। যেরকম এসএসজিডিতে তুমি ট্রেনিং করতে গেলে তোমার হাত ভেঙে গেল, তাহলে কি তোমাকে কি ট্রেনিং থেকে বাইরে বাদ দেওয়া হবে? না, তোমাকে রেস্ট দেওয়া হবে। তোমার হাত ঠিক হলে আবার নতুন বেজে তোমাকে দেওয়া হবে। এই নয় কি তোমার হাত ভেঙে গেছে তোমাকে রিলিগেট করে তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে না। রিলিগেট তুমি হবে কিন্তু আলাদা আবার তোমার ট্রেনিংয়ে বেজের সাথে মিলানো হবে। তো হাত পা ভাঙা বা তোমার আজ থেকে 6 মাসের পেরিয়ে গেছে তোমার কাটা চিরা আছে, তাহলে কিন্তু কোনো সমস্যা করে না, ম্যাটার করে না। এইসব কিছু কিছু পয়েন্ট, যেরকম বাবাসির আছে, বাবাসিরকে তুমি অপারেশন করেছো মানে যেটাকে অর্শ বলি, অপারেশন করিয়েছো কিন্তু ওটা 6 মাসের বেশি অপারেশন হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার ম্যাটার করে না, কোনো সমস্যা নেই। হানিয়াও হতে পারে, হানিয়া যদি তুমি অপারেশন করিয়েছো আজ থেকে 6 মাসের আগে থেকে, মানে আজ হয়ে গেল 1.5-2 বছর হয়ে গেল, তাহলে কোনো সমস্যা ম্যাটার করে না। ঠিক আছে বন্ধু, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। এইসব সমস্যা যদি তোমার থাকে, পেটে কাটা চিরা যেগুলো আমি বলছি, কোনো সমস্যা করে না যদি তোমার পুরনো হয়ে থাকে অপারেশনটা। অ্যাপেন্ডিসাইটের আমার অপারেশন হয়েছিল আজ থেকে 10 বছর আগে বা 6 বছর আগে বা 2.5 বছর আগে, তাহলে সেগুলো কিচ্ছু ম্যাটার করে না, সেগুলো তুমি পাস হয়ে যাবে।
মেন পয়েন্ট হচ্ছে তোমার 6x6 যেটা মাস্টার হ্যান্ড ওইটা থাকা দরকার, কালার ভিজন না থাকলে হবে, বা হাতে পায়ে যদি ঘাম ভাসছে তাহলে কিন্তু সেটাতে তুমি আনফিট হয়ে যাবে, বা 6টা আঙুল আছে আনফিট, এইসব ম্যাটার করে এসএসজিডির ক্ষেত্রে। আর অলরেডি আমি ভিডিও ফেলে দিয়েছি, চ্যানেলে গিয়ে দেখো এবং তোমার ডাউট ক্লিয়ার করে নাও। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।